বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ কিংবা মোহরানার টাকা আদায়ের মতো পারিবারিক মামলা আদালতে নিয়মিত ব্যাপার। মামলার পর চলে যায় বছরের পর বছর। পারিবারিক আদালতে এই চিরায়ত চিত্র পাল্টে গেছে চট্টগ্রাম আদালতে। মামলায় দীর্ঘসূত্রতা ও হয়রানি কমাতে ঢাকার পর এবার চট্টগ্রামে পারিবারিক আদালত চালু করেছে সরকার। পেপারলেস এই কার্যক্রমে শারীরিকভাবে বিচার প্রার্থীকে আর আদালতে আসতে হবে না। সাক্ষ্য প্রদান, সমনসহ সবকিছুই হবে ডিজিটালি। আইনজীবীরাও যে কোনো সুবিধাজনক স্থান থেকে কার্যক্রমে অংশ নিতে পারবেন। ঘরে বসে আমি ডেটের তারিখটা পাবো, আমার গেটের বর্তমান মামলার কোন অবস্থা, কোন পর্যায়ে আছে, ওই জিনিসটা আমি দেখতে পারবো, সঠিকভাবে সবকিছু বুঝতে পারবো, অনলাইনের মাধ্যমে সবকিছু জানতে পারবো। এখন আমরা উকিলের মাধ্যমে সবকিছু ভালোভাবে বুঝতে পারি না, ওনারা যেটা বোঝে আমরা সেটা বুঝি। এই ডিজিটাল আদালতে দ্রুত অনলাইনে মামলা করা, বাড়ি থেকে সেবা পাওয়া, ডিজিটাল নথি জমা, দিনরাত 24 ঘন্টা মামলা দাখিল এবং অনলাইন শিডিউলিং সহ যাবতীয় সুবিধা মিলছে। তবে বিষয়টি নতুন হওয়ায় আইনজীবী সহ বিচার প্রার্থীদের কাছে প্রক্রিয়াটি কিছুটা জটিলতা তৈরি করছে। মামলা করব, কোথায় যাব, কি করব, তারা কিন্তু এখন এই আদালতের মাধ্যমে অনলাইনে দেখতে পারবে যে আসলে কি অবস্থা। এমনকি আইনজীবী নির্বাচন থেকে শুরু করে ফাইলিং, সাক্ষী, সবকিছু কিন্তু তারা অনলাইনে দিতে পারে। সাধারণ মানুষ এ ব্যাপারে কিছুই জানে না। এটাকে যদি এগিয়ে নিতে হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে, তাইলে প্রশিক্ষণের প্রয়োজন আছে। আসছে, আমরা ওনাদেরকে বিভিন্ন প্রসেসগুলো শিখে দিতেছি, কিভাবে মামলা দাখিল করবে, আদালতে ফাইলিং করার জন্য যতটুকু সহযোগিতা করার দরকার করতেছি। জিনিসটা জনবান্ধব হবে, খরচ কমবে, আপনার খুব দ্রুত সিদ্ধান্তটা পাবে। প্রযুক্তি নির্ভর এই আইনি সেবাকে সহজ ও জনপ্রিয় করতে সচেতনতা বাড়ানোর তাগিদ আইনজীবী নেতাদের। বিচারপ্রার্থী জনগণ এবং অ্যাডভোকেট সাহেবরা সবাই সুফল পাবেন। শীঘ্রই আমাদের এই অডিটোরিয়ামে একটা কার্যক্রম শুরু করব। এই কম্পিউটারের উপর যারা আগ্রহী তারা এসে কাজ করে যাবে, আমাদের সাথে থাকবে, শিখবে, জানবে। আমরা সেটা এভাবে করব, বারের তত্ত্বাবধানেই হবে। বর্তমানে নগরীর সদরঘাট, কোতোয়ালি, চকবাজার ও কর্ণফুলী থানা এলাকার বাসিন্দারা পাচ্ছেন এই পারিবারিক আদালতের সেবা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।